মহারাষ্ট্রে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হতে চলেছে। মুম্বাই, মহারাষ্ট্র সরকার বেআইনি বাংলাদেশি নাগরিকদের রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিজেপি নেতা ও সমাজকর্মীরা। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই 2.24 লক্ষ বেআইনি জন্মসনদ বাতিল করা হয়েছে এবং এখন আধার ও ভোটার কার্ডও বাতিলের উদ্যোগ নেওয়া হবে। রাজ্য রাজনীতিতে এই সিদ্ধান্ত চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, রেশন কার্ড বাতিলের মাধ্যমে অনেক অবৈধ অভিবাসীর নাগরিকত্ব প্রমাণ তৈরির পথ বন্ধ হচ্ছে। একাধিক ক্ষেত্রে বাংলাদেশিরা ওলা, উবের, নির্মাণ সংস্থা, স্টেশন সংলগ্ন হকার এবং মেহেন্দিওয়ালার কাজেও নিয়োজিত ছিল। বিরোধী দলগুলোর একাংশ মনে করছেন, এই ধরনের অভিযান প্রকৃত গরিব শ্রমিকদেরও বিপদে ফেলতে পারে, যাদের নথিপত্র অসম্পূর্ণ। তবে বিজেপি নেতৃত্বের মতে আইন মেনে চলা নাগরিকদের কোনো ভয় নেই। প্রশাসন ইতিমধ্যেই মুম্বাই, ঠানে ও নাবি মুম্বাই অঞ্চলে বিশেষ দল গঠন করেছে ভুয়ো নথি যাচাইয়ের জন্য। একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ডিজিটাল ট্র্যাকিং ও নথি যাচাই করে সন্দেহজনক ক্ষেত্রে তদন্ত শুরু করা হচ্ছে। প্রশাসনিক অনুমান অনুযায়ী মুম্বাই অঞ্চলে বেআইনি বাংলাদেশির সংখ্যা কয়েক লক্ষেরও বেশি। এই অভিযান সফল হলে রাজ্যে অবৈধ নাগরিকত্ব দমন কার্যক্রমে একটি বড় সাফল্য হিসেবে ধরা হবে।